সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, হ্যাপি ওয়ালা সানডে, সেটা তোমরা বুঝতেই পেরেছ। ঘরে চিকেন দেখা দিয়েছে বলে না বন্ধুরা, শুধু রবিবারই হয় এমনটা না, তবুও রবিবারটা এলেই যেন কেমন ছুটির আমেজ থাকে, তো খাওয়া দাওয়া একটু অন্যরকম হয়। এখন আর সেরম কোনো ব্যাপার আছে কি বন্ধুরা? ইচ্ছে হলো তো শুরু হয়ে গেল। তো চলো, হ্যাঁ, অনেক কথা বলে নিয়েছি, রান্নাবান্নার কিছু এগিয়ে রাখতে হবে। এদিকে দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে পেঁয়াজটা ভেজেছিলাম। আর সব থেকে বড় কথা, অনেক দিন পর আমার ঘরে আজকে চিকেনটা আমি একটু ঘি দিয়ে বানাচ্ছি। না বন্ধুরা, শুধু ঘি না, সর্ষের তেল আর ঘি, যেটা হাফ হাফ দিয়ে থাকি, সেটা দিয়েছি। সেটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি এইটুকু দিয়েছি। আর এই কারণে বললাম যে বড় এলাচটা আমি সবসময় চিকেনে দিই না, তবে হ্যাঁ বন্ধুরা, ঘি দিয়ে রান্না করার সময় বড় এলাচের স্মেলটা খুব ভালো আসে। আর দিয়েছি গোটা জিরে, ব্যাস। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে, রসুন দিয়ে নাড়াচাড়া করে মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি, ব্যাস। দেখছো কি সুন্দর লাল লাল কালার এসছে। আর এদিকে আমি এই সবে সবে একটু চুলটা আঁচড়ে এলাম, জানো তো, সকাল থেকে সময় পাওয়া যায় না, যে ছুটির দিন মানে যে কী ব্যস্ততা বাড়ে আমার। ওই যে একটু বিছানায় ল্যাদ খেয়ে পড়ে থাকতে চাই, আর অমনি শুরু হয়ে যায় তারপর থেকে আমার ছোটাছুটি। তো কী আর করা যাবে, তবুও ভাবি আজকের দিনটা ছুটি, একটু নিজেকে সময় দিই। ওই যে কুঁড়েমি করি আর কি। এতে কিন্তু কোনো কিছু লাভ হয় না বন্ধুরা। কুঁড়েমি, অলসতা, এগুলো কিন্তু করলে নিজেরই ক্ষতি হয়। সেটার প্রমাণ প্রতিদিন পেয়েও নিজের ক্ষতি নিজেই করি। কিছু কিছু ক্ষতি আছে বন্ধুরা, যেটা জেনে শুনে নিজের জন্য করতেও ভালো লাগে। যেমন একটু শুয়ে থাকা, ছুটির দিনে একটু রিল্যাক্সে থাকা। তো চলো, এবার এদিকে আমার চিকেনটা হয়ে গেছে। আমি কিন্তু কোনো গরম মশলা আজকে শেষে দিইনি, তো ওই গরম মশলার স্মেলটা আর কি বলবো, ঘিয়ের স্মেলটাই বেশি ভালো লাগবে। আর এদিকে আকাশটা এখন বেশ একটু ঝলমল করছে, ঘড়ির কাঁটা 11:30টার ঘরে। এখন আমি বেশ খানিকক্ষণ রেস্ট পাবো, তাই এখন আমি চুপচাপ ঘরে গিয়ে ফোন ঘাঁটাঘাঁটি, রিল্যাক্স করা, ব্যাস, আর কিছু না। আর হ্যাঁ, আর একটা জিনিস করতে পারি, বেশ কিছু গল্প যেটা এখন ইউটিউবে দেখা যায়, তো সেগুলো আমি একটু পড়ব। তো দেখে নাও, লাল লাল ঝাল ঝাল চিকেন, কারণ এই কথাটা খুব ফেমাস এখন সোশ্যাল মিডিয়ায়, তাই আমিও একটু নিয়ে নিলাম, সেই কথা থেকেই বলতে পারো। দেখতে কিন্তু অসাম হয়েছে। আর এবারে আমি একটু গরম করতে দেবো, খাবার সময় হয়ে এসছে যে। আর বেশ কিছুদিন থেকে জানো তো, আমার খুব মাটন খেতে মন চাইছে, রাতুল পর্যন্ত বলছে জানো। তো দেখা যাক কবে সেটার ব্যবস্থা হয়। আর এই যে দেখো, রাত্রিবেলার আয়োজন শুরু হয়ে গেছে। আজকে বানাবো মশলা মুড়ি। কি ভালোই না লাগে খেতে বন্ধুরা, বলো। হঠাৎই মন চাইলো জানো তো, না হলে দুপুরের চিকেন রয়ে গেছিলো, একটু রুটি বানিয়ে নিতাম বা ভাত, কিন্তু মন চাইলো হঠাৎই মশলা মুড়ি খাবো। যেমনি বলা অমনি কাজ। এই মশলা মুড়ি খেতেই বৃষ্টির ওয়েদারে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। কিন্তু এই যে জিনিসটি এখন দিচ্ছি, এই জিনিসটি ছাড়া মশলা মুড়ি যেন অসম্পূর্ণ। আবার খেলে একটু আমার সমস্যা হয়, তবু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ঠাকুরের সাথেও একটা বোঝাপড়া করে নিয়েছি, মাঝে মধ্যে খাবো। চলো বন্ধুরা, এই সিঙ্গারাটা আমি ভালো করে মেখে নেব, আর মাখার দায়িত্বটা আমি বাপ্পার উপরেই দিই। তো ও মাখতে থাকুক, আমি বাকি কাজগুলো করে নিই। চলো, খাবারগুলো বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে দেরি না করে চলো এবার খেতে বসা যাক। মুড়িটা যখন নিলাম তখন মনে হলো বেশ কিছুটা, কিন্তু এখন দেখি কি অনেকটা। দেখে বাপ্পা হাসছে। আমি বললাম থাক, খেয়ে নাও, মাখা হয়ে গেছে, যার তো কোনো উপায় নেই। তো রাতে কিছু খাবো না, কি আর করব। কিন্তু এইরকমভাবে মুড়ি বেশি খেলেও না কেমন গাল ব্যথা করে, মানে দাঁতের মাড়িটা ব্যথা করে। আর দেখছো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছে, আমি খাবো বলে আবার ও সরিয়ে রাখছে, দেখো, মানে আমাকে খেতে দেবে না। এখানে আরেকটা সিঙ্গারা রয়েছে, আমি খাবো বলে ওটা আলাদা করে। আমার না তেলে ভাজা যাই খাই না কেন মুড়ি দিয়ে, জানো তো বন্ধুরা, পাশে দুটো রেখে দিই, সেটা শুধু মুখে খাবো বলে। তোমরা জানিও তো এরকম কার কার ভাল লাগে, আমার কিন্তু বেশ লাগে। তো বন্ধুরা, ও এখন লঙ্কা খাচ্ছে জানো, ওইভাবে আমায় দেখিয়ে দেখিয়ে ইচ্ছে করে খাচ্ছে। আমিও দু একটা টুকরো খেয়েছি বটে। আর শুধু মুড়ি না, তার সাথে গজা ছিল, রসগোল্লা ছিল, পান্তুয়া ছিল।
যাই বলো বন্ধুরা, মশলা মুড়ি কিন্তু এক পাত্রে খেতে বেশি ভালো লাগে, তবে সেটা অনেকগুলো মানুষের সাথে। একা একা এই ধরনের খাবার খেয়ে ঠিক জমে না। সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, মানে সোমবার, আর আমি সোমবারে সকাল সকাল চলে এসেছি ছাদে। হ্যাঁ বন্ধুরা, আমি একা আসিনি, বাপ্পাকেও জোর জবরদস্তি নিয়ে এসেছি। শুধু চাটা খেয়েই চলে এসেছি, কোনো কাজকর্মে হাত দিইনি। আর কি করছি দেখো, বৃষ্টির জমা জলে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় তার জন্য জলগুলো ফেলে আমি একটু সবজির খোলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে পচা আলুও রয়েছে, 2-3 দিনের সবজির খোলা এটা আমার। তো এগুলো একটু পচিয়ে দিলে ভালো হয়, দেখি একটা পাত্রে পচাতে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা সার যেটা খুব উপকারী গাছের পক্ষে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে খুব সুপ্ত মনের ইচ্ছের কথা তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, খুব ইচ্ছে হচ্ছে এই ছাদে আরও গাছ লাগাবো বা আমার বাড়ির উঠানে লাগাবো, কারণ প্রকৃতি এমন একটা জিনিস যার সাথে সময় কাটালে তোমার সময়টা বিফলে যাবে না বন্ধুরা, আর মনও তরতাজা থাকবে এই প্রকৃতির মতো, সবুজ হয়ে থাকবে। কিন্তু বাপ্পা আপত্তি করছে, কারণ অনেক পুরনো বাড়ি আমার, তো সেই কারণে যদি ক্ষতি হয়, তো দেখা যাক কতদূর কি এগোতে পারি। এটা ইচ্ছে করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঝুঁকছো কেন? কিরকম শ্যাওলা হয়েছে দেখো, সরে আসো। এই কালকে একটা জবা ফুলের কুড়ি হবে, তো কুড়ি হয়েছে, ফুটবে তো মনে হচ্ছে অনেক দিন পর। কোনগুলো? ওগুলো তো কুড়ি অবস্থায় কেটে যায়, ওই যে দেখো, অনেক দিন পর এই গাছে একটা কুড়ি এসছে। আমরা বৃষ্টি দেখতে এসেছিলাম উপরে, বলো। ঘুম থেকে উঠে আজকে কোনো কাজে হাত দিইনি, চাটা খেয়েই চলে এলাম উপরে। হ্যাঁ তো ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, চলো। সকালে ছাদের পরিবেশটা একবার দেখিয়ে দিই। এই দেখেছো, পেতেটা না নিয়ে চলে যাচ্ছিলাম। ধুতে হবে, পচা আলু ছিল এর মধ্যে। দেখছো, কোনো কাজে কিন্তু হাত পড়েনি। ঘড়ির কাঁটা কিন্তু 7:30টার ঘরে। ফ্যান থেকেই ওটা ভাঙলো না। এটা উপরে সিঁড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে, এখন আর লাগবে না। তো বন্ধুরা চলো এবারে কাজকর্ম শুরু করা যাক। ওই সিঁড়িটার উপরটা একটু তুলে দাও, তাহলেই হবে। আর এদিকে দেখো, আমি এখনো কোনো কাজে হাত দিইনি, যেটা তোমাদের আগেই বললাম। এবারে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে হবে মোছামুছি। তো ফলে বুঝতেই পারছো আজকে কাজের চাপ এবারে কতটা বাড়বে। আর এদিকে যতই পরিষ্কার করে ঝাড়ি না কেন, ঝুল যে কোথা থেকে আসে ঠিক বলতে পারবো না। আর এদিকে আকাশ দেখো, রোদ ঝলমল করছে, তাই ভাবছি কি কিছু জিনিস আজকে রোদে দেব। চলো এই কাজগুলো মিটিয়ে নিয়ে আগে রান্নাঘরে যাওয়া যাক। আজকে রান্নাবান্না তেমন কিছু না, তো সেই জন্য ভাবলাম কি একটু দেরি করেই আসি, তাই অনেকটা পরিমাণে দেরিই হয়ে গেছে, একটু বসেই ছিলাম। আর এই যে দেখো, মুসুর ডালের বড়ি, এগুলো আমার মা দিয়েছে, তো সেই বড়িগুলো আজকে প্রথম ব্যবহার করব। এই মুসুর ডালের বড়ি না খেতে দারুণ টেস্টি হয়, জানো তো বন্ধুরা। এটা বিভিন্ন রকম রেসিপি বানানো যায় এটা দিয়ে, তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে আজকে একটা হলো চাটনি বা টক, যে যেটাই বলো না কেন সেটাই বানাবো। তো এটা আমি আজকে টকই বলবো, আমড়া দিয়ে টক বানাবো। তো মুসুর ডালের বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি, আর কি পরিমাণে তেল টানছে দেখো। এবারে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমড়াগুলো দিয়ে দিলাম। যেটা তোমরা জানো, এই আমড়াগুলো আমি আগে কেটে স্টক করে রেখেছি, সেটাই বার করে আমি এখন দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো মিষ্টির রস ছিল কিছুটা, সেটা তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবারে নাড়াচাড়া করে নুন দিয়ে বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো সিদ্ধ হতে একটু টাইম নেবে। তো চলো এটা হতে থাক। আর এই টকটা খাবো খাবো অনেক দিন থেকে ভাবছিলাম, মায়ের মুখে শুনলাম একদিন মা নাকি এই টক বানিয়েছে, অমনি আর যাই কোথা, আর কিছু রস জমে গেছে বাড়িতে, তাই ভাবছি সেটা রেখে দিই, কারণ এই বড়ি দেওয়া টক ওরা কেউ খাবে বলে আমার তো মনে হয় না। তাই পরে অন্যদিন শুধু আমরা চাটনি করে দিতে পারবো। একটা রসগোল্লা রইলো, আর রসগোল্লা একেবারে রস ছাড়া থাকলে না ভাল লাগে না পরে খেতে, তার উপর ভিজিয়ে থাকলে আরও শক্ত হয়ে যায়, তাই অল্প রস দিয়ে রাখলাম।
আর এই দেখো, ঠাকুর পুজোর জন্য দুটো মিষ্টি এনে পাপ্পা ভুলে গেছিলো, ডাইনিং টেবিলে নামিয়ে রেখেছিল, ফলে আর পুজোতে দিতে পারলাম না, তাই এখন আমার পেটেই যাচ্ছে। তাই ভাবলাম এখন আর কি করব, চাটনিটা বসিয়ে দিয়ে একটু মিষ্টি খাই। আর এদিকে রোদ দেখে চলে এলাম এই জিনিসগুলো রোদে দিতে, কারণ এইগুলোই পোকা ধরে গেছে বর্ষাকালে, যেটা খুবই উপদ্রব বন্ধুরা। কিন্তু জানো তো বন্ধুরা, আমি না শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম, কিন্তু বেশ কিছুদিন থেকে রোদে দিইনি, তার জন্যই হয়তো বা এমনটা হবে। তো সবগুলোতেই পোকা ধরেছে এমন না, তরকার জন্য যে গোটা মুগ ডালটা এনেছিলাম এটাই পোকা ধরেছে, আর এই কলাইয়ের ডালটা, আর এই বাকি এই যে মটর, তারপরে কাবলি ছোলা, মুগ ডাল, এগুলো আমি এমনিই রোদ দিলাম একটু, ভয়ে পোকা যাতে না ধরে। আর এই রোদটা না বেশ ভাল লাগছে, টানা দুদিন বৃষ্টির পর রোদটা যতই ঝাঁঝালো হয়ে উঠুক, একটু গায়ে হাতে পড়লে ভালো লাগে, ঠিক যেমন জামা কাপড়েও। হ্যাঁ বন্ধুরা, জামা কাপড়ে রোদ না খাওয়ালে কি বিচ্ছিরি গন্ধ হয় সেটা তো আমরা সবাই জানি, আর এই দুদিন বৃষ্টির তাড়নায় সেটা তো সবাই বেশ ভোগ করেছি। আর এই যে দেখো, কালকের কিছু জিনিস বেঁচে গেছে, বার করে রেখেছি, সেটা একটু পরে গরম করব। আর এই জিনিসগুলো বাপ্পা কালকে বাজার করে নিয়ে এসছে, আমি বার করিনি, তার মধ্যে শুধু সকালেই বিস্কিটের প্যাকেট একটা বার করে কেটেছি। আটা বেশ কিছুদিন শেষ হয়ে গেছিল, তো সেই রকম আটার ব্যবহার হয়ও নি বলে চলে গেছে, তো আজকে নিয়ে এলো সেটা। চলো আটার কৌটোর মধ্যে সেই জিনিস আগে রাখি। বর্ষাকালে জানো তো বন্ধুরা, একেবারে আটা ঢাললে যতই সুন্দরভাবে এয়ারটাইট কন্টেনারে রাখো না কেন, একটু দলা পাকবেই। তাই আমি বলেছি ছোট প্যাকেটগুলো আনতে, না হলে আমাদের 5 কেজি প্যাকেটগুলো একবারে আনে। তো যাই হোক, চলো বিস্কিটটা এখন আর ঢালবো না, আগে শেষ হোক। আর এই ধরনের বিস্কিট একদিনের বেশি আমার ঘরে যাবে না। আর এই যে দেখো, রোদ ঝলমল করছিল আকাশ, দুধের কৌটোটা দিয়ে আসি, এখন দেখছি একটু একটু মেঘ ধরেছে। দেখি জিনিসগুলো যে রোদে দেওয়া আছে, একটু নিশ্চিন্তে ঘরে বসতেও পারবো না। আর এদিকে দেখো, ডালগুলো আমি এই ফুটো ঝুড়িতে ঢালছি, কারণ আমি ঝাড়তে পারি না জানো তো, না হলে এই যে পাউডার বেরিয়ে গেছে পোকা হওয়ার কারণে ডাল থেকে, যদি ঝেড়ে নিতে পারতাম না তাহলে খুব ভালো হতো। আর দেখো কত পোকা, সেই কারণে এই ঝুড়ির মধ্যে ঢেলে একটু নেড়ে নিলাম, ফলে এই নোংরাগুলো বেরিয়ে গেল। এবারে আরও কিছুক্ষণ রাখবো ভাবলাম, কিন্তু আকাশ সেটাই সাথ দিল না। দেখো কত ডাল নষ্ট, কত পোকা। এগুলো পরিষ্কার করে এই মুগ ডালটাও আমি দিয়ে দিলাম, এটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর কত পরিমাণে পোকা পড়েছে, আকাশের মেঘ ঘন হয়ে আসছে, তাই আর দেরি না করে এগুলো তুলে নিয়ে যাই, না হলে দেখবো রোদ খাওয়ানোর তাড়নায় পুরো বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছি। আর এই প্রথমবার আমার এই ওভেনটার মধ্যে আমি তরকারি গরম করলাম, মানে আগের দিনের তরকারি, সেটা বাসি তরকারি বলতেই পারো, আমার কোনো অসুবিধা নেই, তার কারণ আমার খাওয়ার কোনো বিচার নেই। আর এই যে দেখো, খুব সুন্দরভাবে গরম হয়েছে, দারুণ কালারটাও এসছে, দেখলেই বোঝা যাচ্ছে গরম হয়ে গেছে। আর এই যে দেখো, আমড়ার চাটনি, কে কে বানাবে অবশ্যই জানিও।